আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আপনাদের সবার ঈদ কেমন কাটলো বন্ধুরা? আশা করি সবার ভালোই ঈদটা কাটলো। তো আমি একটু ব্যস্ততার কারণে এই কয়দিন ভিডিও দিতে পারি নাই বন্ধুরা, আর কারো ভিডিও দেখতেও পারি নাই, তার জন্য দুঃখিত। তো আমার এই ভিডিওটা ঈদের 2 দিন আগেকার করা, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার আর কোনো ভিডিও করা নেই, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভাবলাম এইটাই বন্ধুদের সাথে শেয়ার করি। তো সকালবেলা আমি উঠে মেয়েকে একটু ফল খাওয়াবো ভাবছি, কিন্তু ও ড্রাগন ফলটা তেমন একটা পছন্দ করে না, খাবে না। তো ভাবলাম এটা একটু দুধ দিয়ে ব্লেন্ডারে জুস করে দেই, তাহলে খেয়ে নেবে। তো প্রথমে আমি ড্রাগন ফলটাকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি, মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। যেসব বাচ্চারা ফল খেতে চায় না, আমরা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে ব্লেন্ডারে জুস করে বানিয়ে খাইয়ে নিতে পারি। তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন মেয়েকে দিয়ে দেব। তো ও একটা খাবে আর আমি একটা খেয়ে নেব। খেয়ে তারপরে চলে যাব চুলায় রান্না করার জন্য। তো আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো হয়ে গেছে আমার ড্রাগন ফলের জুস। এই ড্রাগন ফলটা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমি মেয়েকে জুসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে চুলায় চলে যাচ্ছি। সব কিছু কেটে কুটে একেবারে চুলায় চলে যাব। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি, আর থাকবে ডাল, আর মেয়ের জন্য মুরগির মাংস। তো প্রথমে আমি চিচিঙ্গাটাকে একটু আঁচড়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এখানে হাফ কেজি চিচিঙ্গা আছে, আর চিচিঙ্গাগুলো একদম কচি টাটকা। তো আমি সব চিচিঙ্গাগুলো উপরে চামড়াটা আঁচড়ে ধুয়ে নিয়েছি। এখন এইরকম করে কেটে নেব। তো এই কয়দিন আমি কারো ভিডিওই দেখতে পারি নাই বন্ধুরা, আর নিজেও ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই আবার আগের মতো আমার সব বন্ধুদের ভিডিও দেখে দেব। তোমরাও একটু আমার ভিডিওগুলো দেখে দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো অথচ লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো। টেনে টেনে ভিডিও দেখো না। সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে খুবই ভালো লাগে, তাহলে তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা দূর দূরান্তে থেকে আমার ভিডিওগুলো দেখো, আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো এইখানে আমি চিচিঙ্গাটা ভাপ দিয়ে নিচ্ছি। অল্প একটুই ভাপ দেব, বেশি ভাপ দেব না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। এর জন্য অল্প একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো চিচিঙ্গাটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এইদিকে মেয়ের জন্য মুরগির মাংস, এক চুলায় মুরগির মাংস, আর এদিকে চিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছি। 2 চুলায় 2টা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর একটু সময়ও বাঁচে। তো যেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি নাই, মুরগির মাংসটা রান্না করা একটু তাড়াহুড়া ছিল, এর জন্য আমি শর্টকাট রান্নাটা করে নিয়েছি। তো এদিকে চিচিঙ্গাটা নামিয়ে
ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছ। এখানে বড় বড় 3 থেকে 4-5টা চিংড়ি মাছ আছে, একটু ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে। আমার কাছে তো এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজিটা খুবই ভালো লাগে খেতে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো একটু ভেজে নিয়েছি, এখন আমি ভাপ দিয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে তারপরে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে পানিটাকে একেবারে শুকিয়ে নেব। চিচিঙ্গা আর ধুন্দুল রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পানি উঠে আসে। তো পানিটা একেবারে শুকিয়ে আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বেশিক্ষণ চুলায় রাখবো না। তো আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমাদের এইখানে কালকে থেকে প্রচণ্ড বিদ্যুতের সমস্যা করছে। কারেন্ট থাকলে নেট থাকছে না, আবার নেট থাকলে কারেন্ট থাকছে না, খুবই নেট স্লো। তাই আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা। এই ভিডিওটা আমার ঈদের 2 দিন আগেকার করা, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভাজিটা হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। তো আপনারা একবার বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আমার সব বন্ধুদের পাশে আছি। আল্লাহ হাফেজ।